দর্শক, আজকের তাজা খবর। আমাদের বেঙ্গলের একজন বিধায়ক অসীম সরকার তিনি কিন্তু প্রমাণ দেখালেন কোরআন শরীফে যে সমস্ত কথাগুলি দেশদ্রোহিতা এবং মানবতা বিরোধী এবং ধর্ম বিরোধী, সেই কথাগুলি কিন্তু তিনি কোরআন শরীফের মধ্য দিয়ে আজকে প্রমাণ করে দেখালেন। আমি সেটা আপনাকে পরিপূর্ণভাবে দেখাবো। এবং বাংলাদেশে যে কতকগুলি হুজুর আছে তারাও বলেছে, এবং কতকগুলি তাদের যে বড় বড় ধর্মগুরু আছে তারাও বলেছে কোরআন শরীফে এই ধরনের কথার উল্লেখ আছে। তাহলে আমরা বুঝলাম এই কোরআনটি আসলে ২৭টা শয়তানের দ্বারা লিখিত। যে মূল কোরআন সেটাতে এ ধরনের কথা লেখা নেই। তাই আজকে প্রমাণ করতে হবে মুসলমান সম্প্রদায়কে যে কোরআনে এ ধরনের কথার উল্লেখ নেই, বা কোরআন শরীফ একটি পবিত্র গ্রন্থ, সেটা কিন্তু প্রমাণ করতে হবে। আর আমরা সনাতনীরা প্রমাণ করে দেব যে আমাদের গীতা, ভাগবত এবং ৬টি শাস্ত্র, ৪ বেদ, এগুলি প্রমাণিত, এই ধরনের কথার কোনো উল্লেখ নেই। চলুন তাহলে এবার ভিডিওটা স্টার্ট করি। মাননীয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই কোরআনের সূরাগুলি। আপনারা যদি ভালোভাবে পড়ে দেখেন, এই সূরাগুলিতে কিন্তু এই ধরনের কথার উল্লেখ আছে। অসীম সরকার তিনি কিন্তু কোরআনের সেই সূরাগুলি এবং যে ছন্দগুলি, সেগুলি কিন্তু তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তার নিজস্ব চ্যানেলে তিনি ভিডিও আপলোড করেছেন, সেখান থেকে আমি নিয়েছি। কারণ এই যে সূরাগুলি লেখা আছে এবং আয়াতগুলি দেওয়া আছে, দেখুন ২৯, ৩০, ৩২, ৩১, সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। আমি যদিও এগুলো বলতে চাই না, কারণ আপনারা পরে দেখবেন, তাহলে কিন্তু আপনারা পুরোটা দেখতে পারবেন। এবং অসীম সরকার চ্যানেলের যে ভিডিওটি, সেটা যদি আপনারা দেখেন অবশ্যই জানতে পারবেন। তাহলে দেখুন এই কোরআন যে শরীফ, এই কোরআন শরীফটা তিনি যে বলেছেন যে ২৭টা শয়তানের দ্বারা লিখিত, তিনি কিন্তু না জেনে শুনে বলেননি। কারণ তিনি যথেষ্ট প্রমাণ দিয়েছেন এবং তিনি আগামীতেও প্রমাণ দেবেন। কিন্তু মুসলমান ভাইদের প্রতি আমার একটা অনুরোধ যে আপনারা ধর্মগ্রন্থিগুলিকে পুনঃসংশোধন করুন। যেমন আমাদের সনাতন ধর্মের যে গ্রন্থগুলি এই ধরনের কথার উল্লেখ বা কোনো ধরনের ফালতু কথা লেখা থাকে, আমরা কিন্তু সেগুলি সংশোধন করে নেই। এবং গীতা, ভাগবত, ৬টি শাস্ত্র, ৪টি বেদ, যেগুলিতে মানবতা বিরোধী কথা, প্রেম বিরোধী কথা এবং ধর্ম বিরোধী কথা, সেগুলি কিন্তু আমরা রাখি না। সেরকম আপনারাও এই কোরআন এবং কোরআন মসজিদের কথাগুলিকে আপনারা কেটে সেটে কোনোভাবে একটা সুন্দর গ্রন্থ তৈরি করুন, যে গ্রন্থটাতে কোনো মানবতা বিরোধী কথা থাকবে না, যেখানে প্রেমের বাণী থাকবে, যেখানে ধর্মের বাণী থাকবে, যেখানে মানুষে মানুষে কাটাকাটি হানাহানির বাণী থাকবে না। কারণ আপনি যদি জানতে চান সত্যটা, তাহলে কোরআন শরীফ কোনো আল্লাহর বাণী নয়, এটি ছিল সম্পূর্ণ একটা শয়তানের বাণী আমি বলবো। কারণ আমি এর প্রমাণ পেয়েছি, আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি দিয়েছেন, সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন পুরোটা জানতে পারবেন। কারণ মুসলমান নেহি সমঝে কোরআন এমন একটা গ্রন্থ আছে, আজও আমাদের সারা পৃথিবীর মুসলমানরা কোরআনটাকে বুঝতে পারেনি। তারা কোরআনকে পবিত্র মনে করে এবং সুলতানের বাণীকে তারা সত্য বলে মনে করে। আসলে সেই হজরত মোহাম্মদকে যে বাণীগুলি বলেছিলেন, তার ভিতরে প্রবেশ করে তিনি ছিলেন জিবরাইল নামে একজন দূত। তিনি কে ছিলেন সে সম্পর্কে কিন্তু হজরত মোহাম্মদ পূর্ণ ব্যাখ্যা দেননি। কারণ আমরা জানি ওই যে একটা ভূত ভূত নামে যে আমাদের সনাতনীদের মধ্যে অনেককে ভূত ধরেন, এবং কবিরাজরা এসে ঝাড়ফুঁক করে তাকে সারিয়ে তোলেন। সেই রকম কিন্তু হজরত মোহাম্মদের ভিতরে একটা ভূত প্রবেশ করত। সে এসে বলতো আর হজরত মোহাম্মদ বলতো, এটা ঠিক নয় ভাই। তাই তিনি কি বললেন না বললেন সেটা কিন্তু পুরোপুরিভাবে সত্য বলে মনে করা যাবে না। কারণ হজরত মোহাম্মদ এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা বলতে পারেননি। তার গলা দাবিয়ে তাকে জোর করে, তার উপর অস্ত্র চালিয়ে তাকে মেরে ফেলার ধমকি দিয়ে সেই সময় কোরআন বলা হয়েছিল এবং বাণীগুলি বলা হয়েছিল। হজরত মোহাম্মদ যে কথাগুলি বলতে চেয়েছিলেন তিনি সেগুলো বলতে পারেননি। কারণ হজরত মোহাম্মদ আল্লাহ তাআলার কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে বাধ্য করিয়ে বলা হয়েছিল আল্লাহর কথা। আল্লাহ তাআলার মধ্যে ফারাক আছে ভাই, আপনারা বুঝুন। আল্লাহ তাআলা হচ্ছে পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম, অর্থাৎ কবির দেব,
আমরা তাকে চিনি। কিন্তু আপনারা মুসলমান হয়েও আজ পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনতে পারলেন না, জানতে পারলেন না, এটা দুঃখের বিষয়। আল্লাহ তাআলা কখনো মানুষে মানুষে বিভেদ করার কথা বলে না। আল্লাহ তাআলা কখনো কুরবানি নেয় না। আল্লাহ তাআলা সকলের পিতা, সকলের মাতা, সকলের সৃষ্টিকর্তা। এটা আপনারা আজও বুঝতে পারলেন না। যে কোরআন শরীফকে নিয়ে আপনারা এত বাড়াবাড়ি করছেন, যে কোরআন শরীফের কথাগুলিকে আপনারা সত্য বলে মনে করছেন, এগুলো সত্য নয় ভাই। যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অনেকেই হয়তো খারাপ পাবেন, কিন্তু খারাপ হওয়ার কিছু নেই। আমি এর একটা এভিডেন্স আপনাকে অবশ্যই এই ভিডিওতে দেব। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন। এই কোরআন শরীফের কথা নিয়ে দিল্লিতে একটা কেস হয়েছিল। সেই কেসে কিন্তু আমাদের দেশের যারা মুসলিম তারা কিন্তু কোনো প্রতিবাদ গড়ে তোলেননি। কারণ কোরআনে যে এই ধরনের কথার উল্লেখ আছে এটা সত্য। তারা কোরআনটাকে দাবিয়ে রাখে, কোরআন মানুষের সামনে প্রকাশ হতে দেয় না। দেখুন, তাদের হুজুররা যে জলসা করে সেখানে কিন্তু কোরআন নিয়ে কথা বলে না। তারা নানান ধরনের সামাজিক কথা, পার্টির কথা, দেশের কথা, জনতার কথা, এই ধরনের কথা বলে কিন্তু তারা জলসা করে। আসলে তারা জলসা করে না, তারা কোরআনের যে কথাগুলি, সে কথাগুলিকে যদি তারা প্রচার করে তাদের কিন্তু একটা তাদের মধ্যে একটা দ্রোহ, একটা বিদ্রোহ প্রকাশ পাবে। তাই কিন্তু তারা বলে না। আমাদের দেশের এই যে আব্দুল কালামকে আমরা সকলেই ভালোবাসি। আব্দুল কালাম একজন রাষ্ট্রবাদী মুসলিম। তিনি সর্বদা গীতা, ভাগবত পড়তেন এবং কোরআন পড়তেন, কোরআন মসজিদ পড়তেন। তাকে আমরা সকলেই ভালোবাসি। কিন্তু আজকে যারা কোরআন শরীফকে নিয়ে, কোরআন শরীফ নিয়ে যারা চলে, তারা আসলে দেশদ্রোহী তার প্রকাশ দেয়। এই কিছুদিন আগে যে দিল্লিতে যে ঘটনাটি ঘটলো সেটা কি ভাই? একজন রাষ্ট্রের লোক হয়ে, ভারতবর্ষের লোক হয়ে তুমি কি করে ভারতবাসীকে বোমা দিয়ে মারার চেষ্টা করলে? তাও কিনা তারা শিক্ষিত, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার। তাহলে কি তোমাদের কোরআনটা কি শেখায়? এটা পরিষ্কার বোঝা গেল। আসলে তোমরা কোরআনটাকে সংশোধন করতে চাও না। তোমরা দেশদ্রোহী, তোমরা বিদ্রোহী, তোমরাই হলেন আসল শয়তান। অসীম সরকার যে বলেছে ২৭টা শয়তান দ্বারা কোরআন লিখিত, তাহলে আমরা বুঝলাম যে এটা সত্য। আসলে সত্যতার প্রতীক তোমরা হতে চাও না। তোমরা বন্দে মাতরম গাইতে চাও না। তোমরা দেশাত্মবোধের গান গাইতে চাও না। আসল দেশদ্রোহী, আসল শয়তান হচ্ছেন তোমরাই। তাই আমরা আপনাদের কাছে আপিল রাখবো যে আপনারা কোরআন সংশোধন করুন এবং কোরআনের বাণীগুলিকে যথাযথভাবে যে খারাপ কথাগুলি আছে সেগুলিকে মুছে ফেলুন এবং নতুন কোরআন তৈরি করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। দর্শক, তাহলে শুনুন পবিত্র কোরআন শরীফ, সুরত ফুরকানি 25, আয়াত নম্বর 52, 58, 59। আয়াত নম্বর 52 কথা বলছি আমি। ফলা তুতিয়ল কাফিরন ও জহিদহুম বিহি জিহাদন কবিরম, অর্থাৎ কবিরন। এর ভাবার্থ হচ্ছে হজরত মোহাম্মদের ক্ষুধা, অর্থাৎ প্রভু বলিতেছে যে হে পৈগম্বর, তুমি কাফিরদের, অর্থাৎ যে এক প্রভুর ভক্তি ত্যাগ করে অন্য দেবদেবী দেবতাদের মূর্তির পূজা করে, অর্থাৎ কথা শোনে, তাদের কথা তুমি শুনবে না, কারণ ওই লোকেরা কবিরকে পূর্ণ পরমাত্মা মানে না। তুমি আমার দ্বারা দেওয়া এই কোরআনের জ্ঞানের আধারে অটল থাকবে যে কবির এই পূর্ণ প্রভু তথা কবির আল্লাহর, অর্থাৎ ভগবানের জন্য সংঘর্ষ করবে, ঝগড়া করবে না, অর্থাৎ কোরআনের জ্ঞানে অটল থাকবে, ঝগড়া করবে না। তাহলে সেখানে তোমাদেরকে ঝগড়া করতে মানা করেছে, তোমরা ঝগড়া করতে চলেছ। আয়াত নম্বর 58 কি বলল? ব তবক্কাল অলল হরিলুচি লা জমুতু ওই সব্বিহ বিহম দিহি ওই কফা বিহি বিজুনুবি আই বিদিহি খবিরা, অর্থাৎ কবিরা। হজরত মোহাম্মদ যাকে প্রভু মানে সেই আল্লাহ, অর্থাৎ প্রভু, অন্য কোনো প্রভুর দিকে সংকেত করে বলেছে যে হে পৈগম্বর, ওই কবির পরমাত্মার উপর বিশ্বাস রাখো যে জিন্দা মহাত্মা রূপে তোমার সঙ্গে দেখা করেছিল। সে কখনো মরে না, অর্থাৎ বাস্তবে, অর্থাৎ আসলে তিনি অবিনাশী। প্রশংসার সাথে তার পবিত্র মহিমার গুণগান করবে। ওই কবির আল্লাহ, অর্থাৎ কবিরদের পূজার যোগ্য, তিনি উপাসকের সর্ব পাপের বিনাশক। এবার আয়াত 59, অল্লজি খলক শশ মা বাতি বল অর্জর মা বৈন হুমা ফি শিয়তি অঘমিন সুম্মস্তয়া অলাল আশি অরহুমান ফসল বিহি খবিরন, অর্থাৎ কবিরন। হজরত মোহাম্মদের কোরআন শরীফ বলা প্রভু, অর্থাৎ আল্লাহ বলতেছে
ওই কবির প্রভু, সেই প্রভু যে মাটি থেকে আকাশের মধ্যে যা কিছু বিদ্যমান আছে সেই সব কিছুর রচনা 6 দিনে করে এবং 7ম দিনে উপরের সতলোকে সিংহাসনের উপরে বিরাজমান হন। তার বিষয়ে কোনো তত্ত্বদর্শী অর্থাৎ বা খবরকে জিজ্ঞাসা করবেন। তাহলে যে জান্নাতের কথা ওই পবিত্র কোরআনে লিখেছেন তিনি সেই সত্য লোকের কথা বলেছেন, অর্থাৎ অবিনাশী লোকের কথা। কিন্তু আপনারা যে জান্নাতের কথা বলছেন ও জান্নাত এই জান্নাত নয় ভাই। তাই কোরআনটাকে একবার ভালো করে পড়ুন এবং বুঝুন।